আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি আহমেদ আলী খান এবং তোমরা দেখছো তোমাদের নিজস্ব চ্যানেল ইন্ডিয়ান ফোর্স একাডেমি। আজ 85টি প্রশ্নের সলভ মানে একটি মক টেস্ট আমরা অ্যারেঞ্জ করেছি। তো যারা কালকে পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য একটি মক টেস্ট, সিলেবাস ফলো করা হয়েছে এবং প্রিভিয়াস ইয়ার্সে যে প্রশ্নগুলি ছিল তার বেস করে কোশ্চেনটি সেট করা হয়েছে। তো চলো দেরি না করে আমরা শুরু করি। কোশ্চেন নাম্বার 1, যারা মক টেস্ট দিচ্ছে তারা ভিডিওটি পজ করে নেবে একবার। শব্দটির গতিবেগ সর্বোচ্চ হয় অপশন এ বলছে কঠিন মাধ্যমে, আছে এখানে শূন্য মাধ্যম, তরল মাধ্যম এবং গ্যাসীয় মাধ্যম। কঠিন মাধ্যম। এগিয়ে গেলাম, নেক্সট প্রশ্ন। কোশ্চেন সেট আছে অ্যাকর্ডিং টু পেপার, মানে তুমি এখানে যেমন ম্যাথস রিজনিং তার সাথে জিকে যা যা তোমাদের সিলেবাস আছে সেটা ফলো করা হয়েছে। ইংরেজি বর্ণমালায় বাম দিক থেকে 20তম অক্ষরের পরের অক্ষর বাম দিকের অষ্টম অক্ষরটি কি হবে? শুধু তো কে বললে হবে না, আমরা ইংরেজি বর্ণমালাকে যদি বাম দিক থেকে 20তম অক্ষর আমরা যদি ধরি, 20তম অক্ষর মানে কোনটি? বাম দিক থেকে এ বি সি ডি এইভাবে লিখি আমরা, তাই না? এ বি সি ডি 20তম অক্ষর আমরা পাবো কাকে? টি পাবো আমরা 20তম অক্ষর। ঠিক আছে, অক্ষরের পরের অক্ষরের বাম দিকে, পরের অক্ষরের আবার বাম দিক, পরের অক্ষর মানে কি? টি এর পর কি আসছে? ইউ। কত? 21। ওর বাম দিকের অষ্টম, বাম দিক মানে এই দিকে হচ্ছে তোমার ডান দিক আর এই সাইড হচ্ছে তোমাদের বাম দিক, তাই না? তো আমি 21 থেকে যদি চাইছি এটা কি অষ্টম, তাহলে কত বাদ দেবো? এক্সকিউজ মি, 7 বাদ দেবো না 8 বাদ দেবো? 7 বাদে কত? 7 বাদ দেবো। তো 7 যদি বাদ দিই, 21 থেকে 7 বেরিয়ে গেলে কত থাকে? 14। 14তে ওই দিক থেকে কে আছে? এন। এন এর আগেরটা এম, তাই তো? এম আনসার আছে, অপশন নেব? চলো, কোনো ডাউট কারুর? এগিয়ে গেলাম, চলো। অঙ্ক, একটি ক্লাসে যারা পারবে, ক্লাসের মধ্যে যারা আছো তারা এটাকে সলভ করতে পারো, খাতা পেন নিয়ে নাও। একটি ক্লাসে ছেলেদের সংখ্যা মেয়েদের সংখ্যার 3 গুণ, ছেলেদের সংখ্যা মেয়েদের সংখ্যার 3 গুণ, নিচের কোনটি ক্লাসের মোট ছাত্রছাত্রীদের সংখ্যা নির্দেশ করে? ছেলেদের সংখ্যা মেয়েদের সংখ্যার 3 গুণ, একটি ক্লাসে ছেলেদের সংখ্যা মেয়েদের সংখ্যার 3 গুণ। যদি আমি মেয়েদের সংখ্যা x ধরে নিই, গার্লস, তাহলে বয়েজ কত হবে? 3x। ঠিক আছে, আমাকে বলছে মোট কত, মোট ছাত্রছাত্রীদের সংখ্যা কত, মানে কোনটা হতে পারে? তাহলে আমরা জানি যে 3x আর x কত? 4x। এবার আমি যদি এখানে 4x, x এর মান যদি আমি 1 ধরি, তার মানে হবে 4। এবার 4 দ্বারা কোনটি বিভাজ্য হচ্ছে বা হবে না? 42 হবে না। তাহলে ওটাই বলছে আমাকে যে সংখ্যার নির্দেশ করো যেটা মোট ছাত্রীর সংখ্যা হবে না। এখানে আনসার কোশ্চেন হবে হবে না। কোনটি হবে না? কোশ্চেন ভুল আছে, কোনটি হবে না? তো 42 হওয়ার সম্ভাবনা নেই। কোনো ডাউট কারুর? জানি যেমন, ওকে, নেক্সট কোশ্চেন। বাকি সবগুলি হওয়ার সম্ভাবনা আছে। 40 4 দিয়ে ভাগ যায়, 44 4 দিয়ে ভাগ যায় এবং 48 4 দিয়ে ভাগ যায়। নেক্সট কোশ্চেন, বলো নিচের কোনটি রক্তের গ্রুপ নয়? আমরা রক্তের গ্রুপ কি কি জানি? এ বি, এ বি আর ও। ওকে, আচ্ছা কেউ বলতে পারবে এর মধ্যে ডোনার কে আছে? কোন গ্রুপটাকে আমরা ডোনার বলি? ওকে, মানে ও গ্রুপ সবাইকে রক্ত দিতে পারে, তাই তো? ওকে, আচ্ছা রিসেপ্টর কাকে বলি? যারা সমস্ত নিতে
এবি এবি এবি, বাহ, জিকে তো স্ট্রং আছে তোমাদের, ভেরি গুড। তোমরা কি ভাবছো শুধু আমি ভিডিও? না না, তোমারা भी आवाज चाहिए बाबू। চলো নেক্সট কোশ্চেন। আনসার কি হবে আমাদের? কোনটি নয়? পি কখনো গ্রুপ হয় না। একটা কাহিনী মনে পড়ছে, আচ্ছা এখানেও কাহিনী বলবেন বাবু? কাহিনী মনে পড়ছে, আর্মিতে আর্মিতে যখন র্যালি হয়ে যায় না, তো আর্মিতে প্রচুর দালাল চক্কর আছে। দালাল মানে কি, ভুলভাল ছেলেমেয়েরা নিজে রান পাস করছে, নিজে পড়াশোনা করে তারা রিটেন পাস করছে, মেডিকেল পাস করছে নিজের ক্ষমতায়। কিন্তু কিছু মানুষ আছে যারা বাচ্চাদেরকে ভুল বোঝায়, বলে ডকুমেন্টস দে, তোর এটা করে দেবো, আমি এটা করে পাস করিয়ে দেবো, ঠিক আছে, এই ধরনের। তো যারা কমান্ডেন্ট থাকে বা যারা কি নাম ওখানে রিক্রুটিং যারা অফিসাররা থাকে, তারা কিন্তু বাচ্চাদেরকে একটা জিনিস বোঝায়। আর একটা ঘটনা মনে পড়ছে, তো এরমই একজন কমান্ডেন্ট এসে বলছে যে ভাই, মানুষের রক্তে, শরীরে রক্তের মধ্যে কটি গ্রুপ আছে? সবাই বলছে চারটে চারটে, বলছে না 5টি। তো বলছে, সব তো অবাক, বলে 5টি কি করে স্যার? বলে যে পঞ্চম হচ্ছে, जो মানে আরো খারাপ ল্যাঙ্গুয়েজে বলেছে, বলে जो अपना डॉक्यूमेंट्स दूसरे को दे देगा उसके शरीर में वो रक्त का ग्रुप है। মানে মারাত্মক কথা বলেছে, মানে একদম গায়ে লাগার মতো। যে মানে তুমি যদি কাউকে ডকুমেন্টস দিয়ে দাও, তার মানে তোমার মানে রক্তে এরম রক্ত আছে শরীরে। তো কাউকে ডকুমেন্টস দেওয়া যাবে না কোনো দিকে, কোনো দালালকে। ভাই দেখো সামনে পরীক্ষা, তো রিসেন্টলি দেখছি যে প্রায়, কালকে নিউজ শুনছিলাম যে ধরা পড়ছে কারা, যারা কোশ্চেন ফাঁস করে দেবে বা যারা বিভিন্ন রকমের চক্রান্ত করছে, যে পরীক্ষাটা যেন না হয় বা পরীক্ষা যেন ডিসমিস হয়ে যায়। তো এই জায়গা কালকে পুলিশ কিন্তু খুব সক্রিয়, কয়েকজনকে অ্যারেস্ট করেছে। তো আমি পুলিশকে অনেক ধন্যবাদ জানাই, যারা এই ধরনের জিনিসগুলি করছে তাদেরকে ফাঁস করছে পুলিশরা। এগিয়ে যাব, নেক্সট কোশ্চেন। অর্থনৈতিক উন্নয়ন অর্জনের জন্য মানুষের কঠোর পরিশ্রম করা উচিত। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের বিবৃতি, সিদ্ধান্ত। অর্থনৈতিক উন্নয়ন মানুষকে কঠোর পরিশ্রম করতে পরিচালিত করে, এটা হচ্ছে অপশন। কি মনে হচ্ছে? বিপরীত দিক থেকে দুটি ট্রেন, একটার 250 মিটার আর একটা দিয়েছে 62, এটা 40। এর বলছে যে দূরত্ব কত, মানে দৈর্ঘ্য কত? চলো, একের অপরকে অতিক্রম করেছে বলছে কত, 18 সেকেন্ড। আমরা জানি, আমরা যদি ফর্মুলা ইউজ করি তাহলে ডিস্টেন্স বের করতে হবে আমাকে, এটা এই মুহূর্তে লাগবে না। ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। গতি আপেক্ষিক কত, 62 প্লাস 40। বললাম না বিপরীত দিক থেকে আসলে কি হয়, যোগ হয়। আর টাইম কিসে দিয়েছে, 18 সেকেন্ড। তাহলে এটাকে আমরা চেঞ্জ করতে হবে, কিলোমিটার পার ঘন্টা, কিলোমিটার পার ঘন্টা কত, 5/18 দিয়ে চেঞ্জ। আর এদিকে 18, 18 18 ক্যান্সেল, যোগ করলে কত, 102 ইন্টু 5, 500, 5 দুগুণে 10 মানে 510। 510 থেকে বাদ দেবো 250, তাহলে আনসার থাকবে কত হাতে, 260। পরের প্রশ্ন। ওকে, নিচে কোনটি অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক? অপশন বি, বক্সাইট, তাই তো? পরেরটা, কতগুলি 7 আছে যার আগে 9 আছে এবং পরে 6 আছে? ও এরকম প্রশ্নতে আগে কতগুলি 7 আছে, কতগুলি 7 আছে মানে আমরা জানতে চাইবো যে 7 কটা, কোন 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 জায়গায় 7 আছে। 1 2 3 4 5, ঠিক। যাদের ঠিক আগে 9 আছে, 9 কার কার আগে আছে, এটার, আমি 9টা আগে নি, এর আগে আছে, এর আগে আছে, ওকে ডান। এবং পরে 6 আছে,
পরে 6 আছে শুধুমাত্র এটার আর লাস্টেরটা। তো এরকম দুটো আছে, কারণ এখানে পরে 2 আছে, তাই দুটো আনসার ডান। পরেরটা থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে? পূর্ণবর্গ হওয়ার জন্য ফার্স্ট একদম যাদের জানা আছে তাদের তো ঠিক আছে বাবু, আর যারা জানো না তারা পূর্ণবর্গ সংখ্যা তোমাকে বের করতে হবে এইভাবে পরীক্ষায়। যারা জানো তো ঠিক আছে, ঠিক আছে। আনসার কি বি, তাই তো? সি। তো সি নেওয়ার আগে আমরা কিভাবে চেক করবো দেখে নাও। এটা সিঙ্গেল পড়ে গেছে একটা নাম্বার, 1 1 কে 1 থাকবে কত 2, নামবে কত 65, 1 এর ডবল কত 2, কত নিলে এখানে 265 কাছাকাছি যাওয়া যাবে? কত নেব বল দো বাবু। 8 বারে নেবো, 8 2 16, 3 আর 3 24, 8 বার নিতে পারি, দেখবো 8 বার নিয়ে। 8 8 64, 4 হাতে কত 6, 8 2 16, 6 কত 22, কমে গেল মনে হচ্ছে। একটু বেশি নিতে পারতাম, 9 নিতে পারতাম কি দেখি তো। 5 থেকে 4 1, 6 থেকে হ্যাঁ বেশি নিতে পারতাম, 9 নিতে পারতাম। 9 9 81, 1 হাতে কত 1 8, 9 দুগুণে 18, শুধু এইটুকু এখান থেকে ভাগ। 9 দুগুণে 18, 18 8 কত 18 8 26, তাই তো ভাই? 1 26, তাহলে থাকছে কত 4, নামবে কত 62, 19 ডবল কত 38, 38, কবারে যেতে পারে 38, একবারে যাবে 381, থাকবে কত 2 থেকে 1, 1 এর উত্তর একটাই আছে, 81 দিয়ে পালাও। নেক্সট প্রশ্ন, মানে ওটাই আমাকে ওখান থেকে বাদ দিতে বলেছে, বিয়োগ করতে হবে। পরের প্রশ্ন, মেট্রোপলিটন ইনস্টিটিউশন কে স্থাপন করেন কে জানো? বলছে রামমোহন রায় না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর? হুবাড়ি রামমোহন রায়, ডাউট আছে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাবু, মোস্ট প্রবলি। দেখে নাও একবার, ঠিক আছে এগিয়ে যাব। ভালো প্রশ্ন এটা। পরেরটা, শূন্যস্থান পূরণ করো ফার্স্ট। আগে কটা কাউন্টিং, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16 মানে 4 4 ভাগে 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 1 2 3 4, 1 2 3 4। আচ্ছা লাস্টে দেখছি যে এ ডি ডি, আচ্ছা এ ডি ড্যাশ ডি, এডি এবিসি, আচ্ছা এ থেকে শুরু ডি আছে, বি দিলে তাও জানতে পারতাম। আরে যদি ছাড়ি ডি ডি, কোথায় সি আছে বলো? লাস্টে ডি এর আগে সি আছে, ডি এর আগে সি আছে। আচ্ছা আমি যদি অপশন বি কে নিই তাহলে চলো, তাহলে এবিসিডি মানে আননোন আমাদের তিনটে আছে এ বি সি ডি। আচ্ছা এখানে কি মিসিং আছে বাবু? ডি এ মিসিং আছে তাই না? ডি এ বি সি, এখানে কি কি দুটো আছে, ঠিক আছে এখানে কে বসবে? বি, কারণ এ ডি বি সি সবই আছে। এবার এই এরকম জায়গা কোনটা ম্যাচ করছে দেখো তো, লাস্টে বি তার আগে যেটা শুরু আছে ডি থেকে, বি থেকে লাস্ট আর শুরু হচ্ছে ডি থেকে। আরো কেউ আছে এরকম? নেই, এটাই অ্যান্সার। বাকিগুলি মাঝখানে বসালেই হয়ে যাবে। তাহলে মাঝখানে কে কে আছে? ডি এ সি এ, সি এ, মানে আনসার দেখে, মানে আমরা আগে পিছিয়ে দেখে আমরা বলতে পারছি আনসার। পরেরটা নেব, চলো। একটি বর্গের প্রতিটি বাহু যদি 25% বৃদ্ধি পায় তার ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? 25% যদি বৃদ্ধি পায়, একটি বাহু আছে মানে বর্গের প্রতিটি বাহু যদি 25% করে বৃদ্ধি পায়, 25% চারিদিকে, তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? যা হবে ভাই দেখো তো,
25 প্লাস 25 প্লাস 25 ইন্টু 25 বাই 100। কোনো ডাউট আছে কারুর? 50 আর এদিকে 25 বাই 625, 625কে জাস্ট 2.5 করে দিন। 56.25 আছে? আচ্ছা, পরেরটা। কারণ 25 ইন্টু 25 কত হয়? 625। আর 100কে আমরা দশমিক তুলে দিলাম, 56.25। এগিয়ে গেলাম। নেক্সট, ফাস্ট করো। অপোজিট অফ লিগাল কারা জানো? ইললিগাল। ভাই কোনো কাজ যদি লিগাল হয় তাহলে ওটা ইললিগাল। অপোজিট, অপোজিট বলেছে তো, ইললিগাল। পরেরটা, লিপস কোন ভাষা? ভাই লিপস হচ্ছে রিসেন্টলি আমরা এআই জানি তো, এআই। এআই এর পুরো নাম কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখন দেখবে পেন্টের মধ্যে এআই আছে, জানি না কি এআই এর ব্যবহার করছে। পেন্ট। এখন বলা হয় যে এআই ইউজ করছে তার সাবজেক্টের মধ্যে, তারা নাকি বিশাল মার্কেটিং, এটা স্ট্র্যাটেজি। এআই একটি ডেটাবেস ভাষা, একটি প্রোগ্রামিং ভাষা, একটি অপারেটিং সিস্টেম, একটি সবকটি নাই স্যার, প্রোগ্রামিং ভাষা এটা নিতে পারি আমরা। ভুল বললাম কি? এআই। পরেরটা, অনেক ছেলে মেয়ে সবকটি দেবি, এটাকে বলো। এ প্লাস বি মানে এ হলো বি এর মা, এ মাইনাস বি মানে এ হলো বি এর ভাই। ফাস্ট করো, নিজে করো ভাই, এটা ওয়ান কাইন্ড অফ প্র্যাকটিস হয়ে যাচ্ছে। এ পার্সেন্টেজ বি মানে এ হলো বি এর বাবা, এ গুণ বি মানে এ বি এর বোন। তাহলে নিচে কোন সমীকরণ দ্বারা পি কিউ এর মামা বোঝায়? পি কিউ এর মামা বোঝায় কোন সমীকরণ? এরম জায়গা বাবু হামেশা এক ডি দুটো চেঞ্জ, মানে অপশন টেস্ট করার পর বিতে আসবো। অপশন এইটা চেক করো আগে। এ হচ্ছে, লেটস সি। আচ্ছা গুণ কি বলেছে? পি। আচ্ছা পি কিউ এর মামা হয়, তাই না? ঠিক আছে। পি এম এর কে হচ্ছে বাবু, মানে এদের কি সম্পর্ক? তার মানে এটা হলো বোন, তাই না? এটা বোন হলো। বোনের এটা কে? বোনের মা। বোনের মা মানে এরও মা, তাই না? পি এরও মা। তাহলে মায়ের ভাই হবে এটা, ভাই। তাহলে ভাই পি কিউ এর মামা ভাগ্নে হচ্ছে, তাই না? ঠিক আছে, মায়ের ভাই পি কিউ এর মামা হয়। ভাই এই জায়গায় তো পি কিউ এর মামা হচ্ছে না তো বাবু, হচ্ছে কি? পি কিউ এর মামা, এটা তো কিউ পি এর মামা হচ্ছে বাবু। সেটা একবার চেক করা হোক। গুণ মানে বোন, আবার বোন। বোনের এটাকে বোনের মা, মায়ের এটাকে মায়ের ভাই। তাই না? পি এবার কিউ এর মামা। তাহলে অপশন প্রথমটা গন্ডগোল ছিল, নেব এটা। চলো এগিয়ে গেলাম। পরেরটা, কোনো ডাউট আছে বাবু? চলি। কোন সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য? সবাই করে দেওয়া উচিত, খুব সরল। বাবু বলছে ডি, কারণ 9 দ্বারা বিভাজ্য মানে স্যার টোটালটা যোগ করে যেটা বিভাজ্য হয়। 4 4 8 4 12, 12 4 16 17 18, এটা হচ্ছে টোটাল 18। 18 9 দ্বারা বিভাজ্য হয়। আর কেউ নাই, একটাই আছে। আমি কি বললাম? অপশন টেস্ট যারা যাচ্ছে পরীক্ষা দিতে তারা অবশ্যই যদি অপশন টেস্ট করতে হয় 1 নালে 4, 1 4 এর মধ্যে পেয়ে যাবে ম্যাক্সিমাম, বেঙ্গল পুলিশের তো পেয়ে যাবে। যদি না পাও তাহলে 2 নম্বর চেক করবে। চলো এগিয়ে গেলাম। কি বলো? পশ্চিমবঙ্গের কোন জেলার ওপর দিয়ে শিলিগুড়ি করিডোর গেছে? কারা জানো? দার্জিলিং, জলপাইগুড়ি। জলপাইগুড়ি বাবু। পরেরটা বলো। চুজ কারেক্ট স্পেলিং। सेक्रेटरी, सी सेक्रेटरी, सेक्रेटरी कहा बोलता है? सिलेमो, এটাই ঠিক আছে।
TARY লেখা হয় বাবু এই জায়গা, সেক্রেটারি। এগিয়ে গেলাম। আচ্ছা দার্জিলিং বলছে না স্যার, জলপাইগুড়ি। এগিয়ে গেলাম, চলো। এটি বালকের ছবি দেখিয়ে, ভালো প্রশ্ন। সুরেশ বলল সে হলো আমার মায়ের একমাত্র ছেলের ছেলে। সুরেশের ছবির ছেলেটির সাথে কি সম্পর্ক? একটি বালকের ছবি দেখিয়ে সুরেশ বলল, একটি বালকের ছবি। সুরেশ বলছে, কি বলছে সুরেশ? সে হলো আমার মায়ের একমাত্র ছেলের ছেলে। সে হলো আমার মায়ের একমাত্র ছেলে, মানে ও নিজে আমার বাবু, আমি নিজে আমার মায়ের একমাত্র ছেলে, মানে আমি নিজে একমাত্র ছেলের ছেলে, একমাত্র ছেলে নিজে তার ছেলে সুরেশ ছবির ছেলের সাথে কি সম্পর্ক? বাবা বাবা। কোন ডাউট? এনিবডি ডাউট? কি নেক্সট প্রশ্ন? ডাউট আছে? বলো 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 বলো। মোবারক কোথায় আছে ভাই? সুরেশ বলল ছবিকে দেখে, ভাই দেখতে পাচ্ছ সে হলো আমার মায়ের একমাত্র ছেলে। তা আমার মায়ের একমাত্র ছেলে মানে আমি নিজে তার ছেলে। তুমি বাবা হলে ও তোমার ছেলে, ঠিক আছে। পরেরটা জোর দেওয়ার জন্য, যদি কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে সুদ আসে 4 গুণ হয়, তবে বার্ষিক সুদের হার কত? বাহ। যদি কোনো আসল, কোন একটি আসল আছে 2 বছরে সুদে আসে 4 গুণ হচ্ছে চক্রবৃদ্ধি সুদে, কোন একটি আসল, তবে বার্ষিক সুদের হার কত? বার্ষিক সুদের হার কত বাবু? কোন জিনিস মানে 4 গুণ কিভাবে হবে? কোন একটি আসল 1 গুণ থেকে 4 গুণ হচ্ছে, যেহেতু স্কোয়ার দিয়েছে, মানা যেহেতু 2 বছর দিয়েছে, আমরা আন্ডার স্কোয়ার করে দেবো, তাহলে কত হবে? নেক্সট এটা হবে 2, এটা 1 বছরের কত গ্যাপ? 1, 1 যদি 1 হয় ইন্টু 100, আসল যদি 1 হয় 100%। ও করাবো এই অঙ্কগুলি করাবো, ডোন্ট ওয়ারি। চলো, ম্যানগ্রোভ, এটা মারাত্মক কোশ্চেন। ম্যানগ্রোভ বনভূমি অপর নাম কি? বাদা বন, তাই না ভাই? নেব কাদা বন? ও বলছে আমার বোন। এগোবো, কাকা বোন। চলো, এটা ভালো, এটা ভালো, বলো দেখি। 7 নিজের ক্ষেত্রে কোন সংখ্যার দ্বারা সেই সব সরকারি চাকরিজীবীর দের বোঝায় যারা এক প্রধান কারণ, আচ্ছা কি, আচ্ছা কর প্রধান কারণ, আচ্ছা করেন, আচ্ছা কর প্রদান করেন, কিন্তু তারা মহিলা বা স্নাতক নন। 7। এগিয়ে যাবো, সবাই পেয়েছে কি? 7 নম্বর, দিস ওয়ান ছোট হয়ে গেছে। 7 নম্বর, তারা মহিলা নন না, কি বলেছে? মহিলা বা স্নাতক নন। তো মহিলা স্নাতক তো এখানে আছে, তাই না ভাই? এই দুটো বাউন্ডারিকে টাচ করছে না, তার জন্য আমরা এটাকে নিচ্ছি 7কে। নেক্সট, ফার্স্ট ভাই একদম সরল আছে। চক্রবৃদ্ধি কি বলছে? ক্রমিক ছাড়ের সমতুল্য ছাড় কত? করে দাও ফার্স্ট, আমি করছি, তোমরা করো। 100 ধরবো আগে, 50 ছাড় মানে 50 দিলাম, 40 ছাড় মানে 60/100 দিলাম, 10 ছাড় মানে 90/100 দিলাম, মানে দিলাম কত স্যার? দিলাম আমি 2টো শূন্য এখান থেকে বাদ। আর স্যার শূন্য নিচে থাকুক, ঠিক আছে, পরে মাইনাস করে দেবো, একটা শূন্য কাটো, একটা থাকুক, গুণ 6 5 কে 30, আর একটা শূন্য বাদ, আর একটা শূন্য 3 3 নং 27, 27 আমি দিলাম, তো ছাড় কত পেলাম? 100 থেকে 27 বাদ 27, 73। ওয়ার ইজ আনসার? 73। খুব ভালো প্রশ্ন।
এগিয়ে গেলাম। সিনোনিম অফ এনকাউন্টার, বা খুব ভালো প্রশ্ন। এনকাউন্টার যেটা করা হয়, এনকাউন্টার কেন করা হয় বা এনকাউন্টার মানে কি? রান ইনটু, রান অ্যাওয়ে, রান ডাউন, রান উইথ, রান অ্যাওয়ে পালিয়ে যাওয়া, রান ইনটু দৌড়াতে দৌড়াতে মারা। পালিয়ে, রান অ্যাওয়ে মানে কি? পালিয়ে গেল। রান অ্যাওয়ে মানে কি? রান ইনটু দৌড়াতে দৌড়াতে মারা, রান ইনটু। নেব ও কোশ্চেন গুলি কিছু থাকবে না, আনসারের মধ্যে কিন্তু তোমার আনসার লুকিয়ে থাকবে, মানে অপশনের মধ্যে তুমি আনসার পেয়ে যাবে। ঠিক আছে স্যার, নেবো তো পরেরটা। চলো, বাহ, মানু ভাকার খুব কারেন্ট অ্যাফেয়ার্স একটা, শুটিং এর সাথে যুক্ত। ঠিক, শুটিং, মানু ভাকার, মানু ভাকার শুটিং এর সাথে। ভাই 2025 ম্যাক্সিমাম মহিলাদের মানে দেখেছি আমি। ব্লাইন্ড ক্রিকেট ওয়ার্ল্ড কাপ মহিলা, টি20 ওয়ার্ল্ড কাপ মহিলা, আচ্ছা বিশ্ব ওয়ার্ল্ড কাপ মহিলা, ওদিকে বক্সিং এ চ্যাম্পিয়ন ওই জিনাত বলে গোল। ভাই মানে ছেলেরা क्या कर रहा है बाबू तुम लोग, आए আন্ডার মহিলা, বিশাল ব্যাপার মহিলাদের, এর জন্য মহিলাদের স্যালিউট, এটা গর্বের বিষয় আমাদের। এগিয়ে গেলাম, হ্যাঁ চলো। ও মুকেশ দক্ষিণ দিকে মুখ করে রয়েছে, সে সোজা 5 কিমি হাঁটে, দক্ষিণ দিকে মুখ করে রয়েছে। দক্ষিণ, এটা দক্ষিণ দিকে মুখ রয়েছে, আর এবার সোজা 5 কিমি হাঁটে। আমি বললাম এটাই 5। সে সোজা 5 কিমি হাঁটে এবং সেখান থেকে 90 ডিগ্রি কোণে ডান দিকে ঘুরে, 90 দিকে কোণে, 90 ডিগ্রি কোণে, আচ্ছা 90 ডিগ্রি কোণ আছে, এটা 90 ডিগ্রি কোণে ডান দিকে ঘুরে। 90 মানে কোনটি? আমি এটা হাসছি, আরো সোজা যাবো, দায় তো যাবো না, 90 ডিগ্রি কোণে ডান দিক ঘুরে, ডান দিক ঘুরছে। আচ্ছা ডান দিক মানে কোনটা? এই সাইডটা। ডান দিক ঘুরে আবার কত যাচ্ছে? 5, যতটা এসেছিল ততটা গেল, 5 কিমি যায়। তারপর বাম দিকে 45 ডিগ্রি ঘুরে 3 কিমি যায়। 45 মানে কত? এটা যদি কাটাকুটি করি এখানে, বাম দিকে, বাম দিক মানে নিচের দিকে, তাই তো, এটা 45, ঠিক। তাহলে 45 কত যাচ্ছে? 3 কিমি যায়, এটা 3 কিমি। তাহলে সে বর্তমান তার যাত্রার শুরু স্থান থেকে প্রতীক ক্ষেত্রে কি আছে, পরিপ্রতীক ভিত্তিতে কোথায় রয়েছে? আচ্ছা দিক জানতে চাইছে। বাবু এটা যদি এখানে কাটা হয় একই ব্যাপারটা একই, তাই না? তাহলে আনসার কি আসছে আমাদের? দক্ষিণ পশ্চিম। এটা দক্ষিণ আর এটা পশ্চিমের মাঝে, দক্ষিণ পশ্চিম আছে উত্তর। ঠিক, ভাবো আমরা 5, 6, 4, 3 নিয়ে করছি, লাস্টে কি দিল? নেক্সট, 3 জনের বয়সের অনুপাত এত, প্রথম ও তৃতীয় জনের বয়সের সমষ্টি দ্বিতীয় জনের বয়সের দ্বিগুণ অপেক্ষায় 5 বেশি, তাহলে দ্বিতীয় ব্যক্তির বয়স কত? করে ফেলো। আমি যদি এটাকে অনুপাতে নিয়ে নিই, অনুপাতে তো আছে, এটাকে যদি এক্স এ নিয়ে নিই আমরা, তাহলে এটা 7x, এটা 5x, এটা 4x। এবার বলো, বলছে প্রথম আর তৃতীয় জনার সমষ্টি 7x প্লাস 4, 7x প্লাস 4x। এটার না, আমি এটাকে এইভাবে নিচ্ছি, অপেক্ষায় যেটা আছে 5x, এর 5x কে দ্বিগুণ করে এর মধ্যে 5 বেশি আছে, এরকম বললে হবে। 7 5 কত? 7 4 কত? 11, এদিকে 10, মানে x সমান 5, x সমান 5 হলে দ্বিতীয় জনের মানে 5 গুণ 5 মানে কত? 25। ঠিক। ফার্স্ট ফরেস্ট প্রিভেন্ট এরেশন, ডেন্স ফরেস্ট প্রিভেন্ট এরেশন। ডেন্স ফরেস্ট, ডেন্স মানে ঘন, যত বেশি গাছ লাগাবে ঘন অবস্থায় তত মাটির সংরক্ষণটা হবে, মাটি চলে যাবে না, মানে বৃষ্টির হওয়ার সময় যেটা হয় না, যে মাটিটা তলিয়ে যায়, সেটা হবে না। নেক্সট প্রশ্ন, ডেন্স ফরেস্ট। হ্যাঁ স্যার। আইএনএ বিখ্যাত বিচার মামলায় দিল্লি লালকেল্লায় যে কার বিরুদ্ধে ছিল না?
বাবু এখানে তিনজন ছিল, ছিল না উদ্ধম সিং। উদ্ধম সিং জড়িয়ে আছে তার সাথে 1919 সালে যেটা হয়েছিল, বলো না কি? না না, 1919 সালে ম্যাসাকার, জালিয়ানওয়ালা বাগের যে ঘটনা, তার সাথে জেনারেল ডায়ার যুক্ত ছিল। তো তাকে মেরেছিল উদ্ধম সিং লন্ডনে গিয়ে। জিকে ম্যাডাম হয়তো পড়িয়েছে। পরেরটা চলো। একটি অনুষ্ঠানে প্রধান অতিথির সাথে আরো কয়েকজন লোক ছিলেন, যাদের সকলে পশ্চিম দিকে মুখ করে দর্শক গ্যালারিতে বসে আছেন। পশ্চিম দিকে মুখ করে গ্যালারিতে বসে আছেন, জানি না কজন, আই ডোন্ট নো। পি প্রধান অতিথির, পি হলো প্রধান অতিথি, তাই তো? না, আচ্ছা পি আছে, পি প্রধান অতিথির বাম দিকে। আচ্ছা প্রধান অতিথি আমি ধরলাম এ, তাহলে পি হলো এনার বাম দিকে, বাম দিকে দ্বিতীয় স্থানে একজন আছে তারপরে। এবং কিউ পি এর ডান দিকে চতুর্থ স্থানে, পি এর ডান দিকে চতুর্থ, মানে 1 2 3 4 নম্বর, আরেকজন আছে এখানে 4 নম্বর, কিউ স্থানে বসে আছেন দর্শক গাড়িতে। কিউ এর ডান দিকে ততজন আছে, পি এর বাম দিকে যতজন, সরি কিউ এর ডান দিক বসে থাকা লোকের সংখ্যা, কিউ এর বাম দিকে বসে থাকা লোকের সংখ্যা চেয়ে 1 কম। এদিকে যদি 4 জন থেকে থাকে, 1 2 3 4, তাহলে ওইদিকে 3 জন আছে, তাই তো বাবু? তাহলে টোটাল কত হলো আমাদের? 1 2 3 4 5, 5 আর 3 8, আনসার 8। এগিয়ে গেলাম। ভালো প্রশ্ন এটা। এক ব্যক্তির একটি দ্রব্য 10% লাভে বিক্রি করে, যদি সে 10% কমে কিনে 60 টাকা বেশিতে বিক্রি করত, তবে 25% লাভ হতো। দ্রব্যের ক্রয় মূল্য কত বলো? কত? x টাকায় কিনে সেটাকে বিক্রি করছি 10% লাভে, 10% লাভে। তাহলে আমি বিক্রি করব 110 x বাই 100, মানে 1.1x, এই টাকায় আমি বিক্রি করব। ওকে, নেক্সট টাইম বলছি যে 90% কমে কেন, 90% কমে কেন, যেটা কিনছিলে তার 90%। তাহলে আমি কিনবো কততে? ক্রয় মূল্য আমার দাঁড়াবে এখানে 90x বাই 100, মানে শূন্য কেটে গেলে থাকবে 0.9x। এবার এটাকে বলছে তুমি বিক্রি করো, কিন্তু 60 টাকা তোমার লাভ হবে, 60 টাকা লাভ হবে, কিন্তু তোমার এর উপর বিক্রি করতে হবে তোমাকে 25% লাভ। 0.9x বাই ইনটু 125 বাই 100, এটা। তাহলে সেই জায়গায় আমি দেখছি যে এখানে একটা ক্যালকুলেশন আসছে, বলতে পারি আমরা 25 নয়, মানে 5 9 45 5 হাতে 4, 5 সরি 9 5 45 5 হাতে 4, 9 2 18 18 আর 4 22 এ 2 হাতে রইল 2, 9 3 9 10 11, জান। আর এখানে দশমিক অলরেডি দুটো ছিল, আর দুটো এগোবে, মানে আমরা বলতে পারি 0.1125। না স্যার, 1.125 কটা? আচ্ছা এখানে একটা দশমিকের পরে আমরা বলতে পারি এখানে একটা দশমিকের পর আর দুটো দশমিক এই 100 এর জন্য আসছিল। আরেকবার 0.9x ইনটু 125/100, দুটো দশমিক এখানে আর উপরে একটা দশমিক, মানে টোটাল মিলিয়ে তিনটা দশমিক, 1.25 1.125। এবার আমরা বলছি এই দুটোর পার্থক্য, এটা x, এই দুটোর পার্থক্য হচ্ছে তোমার 60, এই দুটোর পার্থক্য হচ্ছে তোমার 60। বলে দাও এই দুটোর পার্থক্য। 1.125x মাইনাস 1.1x, এটা সমান 60%। এটা আসবে 0.025x সমান 60। x এর মান তোমরা যদি নাও তো 2400 আসবে, তাই তো জান? আচ্ছা নেক্সট। বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? মুর্শিদ আলী খান। মুর্শিদ আলী খান স্বাধীন নবাব মুর্শিদ আলী খান। এটা একটা আসবে, আচ্ছা এবার এই দিক থেকে লাইন কেটে নেবেন, এই একটা আসবে আর আরেকটা আসবে, অপশন বি স্যার। এই ঘরটা কাটতে, হ্যাঁ ওইটা স্যার, এই ঘরটা যেটা আছে ওই ঘরটা লম্বা পুরো নিচে, নিচে অবধি, মানে নিচে, হ্যাঁ ঠিক আছে স্যার, এটা নিচে অবধি আছে, নিচে একটা আছে দেখেন স্যার, ডান এটা নিচে একটা দাগ আছে স্যার, নিচে
এটা লম্বা তাই না? আগে এটাকে কমপ্লিট হ্যাঁ সেটা কমপ্লিট করে এটা পুরোটা লম্বা কমপ্লিট। এখানে এখান থেকে বাস অপশন এই জায়গা ওখান থেকে কর্নার একটা এটা বাংলার মাঝামাঝি আসছে। হ্যাঁ এই ঠিক তো? হ্যাঁ অপশন থেকে অপশন এটা আর এগোয়নি তো? না অপশন অপশন পরেরটা দুটি সংখ্যার অনুপাত এটা যদি প্রতিটি সংখ্যার সাথে 8 যোগ করা হয় একদম সিম্পল। তবে নতুন অনুপাত কত হবে? 2 থেকে 3 এক বেড়েছে ভাই, আর এখানে 3 থেকে 4 একের মান কত? 8 8 দুগুণে কত? 16 8 দুগুণে কত? 16 8 তিনে কত? 24 চাইছিলা কি আমাদের সংখ্যা দুটির যোগফল কত? 40। ওটা না করে ডাইরেক্ট করতে পারেন 3 আর 2 5 একের মান যদি 8 হয় তাহলে 5 এর মান কত? 40। ওই কি সময় আসবে বলতো আপনি একটু ব্রেক নিয়ে না এই সিস্টেমে তো বুঝা যাবে প্রথমে এটা both intensely political and this state has a history of syncretic accomplishment, religion, contestation and মানে বোঝাই যাচ্ছে যে ভাই এটা এই সব লাস্টে হবে তাই না? স্টার্টিংটা ধরি আমরা দিস স্টেট যদি ধরি দিস কিউ থেকে দিস স্টেট কিউ একটাই আছে আনসার নেব বেরিয়ে যাবে। স্টার্টিংটা শুরু করলাম দিস স্টেট নেক্সট नेक्स्ट এ তুজুকে বারবার বাবার বাবরের রচনা কে করেন? বাবারই করবে। সালে তেভাগা আন্দোলন কোথায় ঘটেছিল? কোথায়? বাংলায়। বাংলায় লিখে গেলাম। নিচে কোন ভেনচিত্রটি ফ্যাক্টরি মেশিন এবং প্রোডাক্টের মাধ্যমে সঠিক সম্পর্ক নির্দেশ করে? মানে ফ্যাক্টরি আছে সেখানে মেশিন আছে মেশিন দ্বারা প্রোডাকশন অপশন বি অপশন বি মেশিন আর প্রোডাকশন আলাদা জিনিস। মেশিন দ্বারা প্রোডাকশন হচ্ছে ফ্যাক্টরিতে দুটোই থাকে প্রোডাকশন হয় এবং মেশিন হচ্ছে দেখো হ্যাঁ কোনো ডাউট না এ বি এবং সি একটি কাজ 6 দিনে করতে পারে যদি এ বি এর দ্বিগুণ দ্রুত এবং বি সি এর 3 গুণ দ্রুত ক্ষমতা রাখে তবে সি একা ওই কাজটি কতদিনে করবে? এবিসি এরকম জায়গা সি থেকে শুরু করাটা বেস্ট হয়। সি যদি 1 হয় তাহলে বি বললো তার 3 গুণ ক্ষমতা তাই না ভাই 3 আর বি হবে এ হবে তার দ্বিগুণ বি এর দ্বিগুণ মানে 3 এর ডাবল কত 6 ওকে টোটাল ক্ষমতা যদি 6 দিনে করতে পারে তারা বলছে টোটাল ক্ষমতা নিয়ে 6 দিনে করতে পারে। আমি কি বলতে পারি যে এদের ক্ষমতা টোটাল হচ্ছে 6 3 9 1 10 10 ক্ষমতা সমান 1 এর 6 ক্ষমতা বলতে পারি ক্ষমতা। তো 1 এর মান কত? 1 এর মান হচ্ছে 60 1 এর 60 তাই না ভাই? তো এ যদি একা কাজটি করতে হয় এ এমনিতে খুব স্লো আছে তো এ করবে এক ক্ষমতা 1 এর মান কত আসছে আমাদের 60 1 এর 60 আর ঘুরিয়ে দিলে কি হবে ক্ষমতাকে ঘুরিয়ে দিলে দিন পাই আমরা 60 দিন এখানে উত্তর 60 দিন হবে যেটা নেই উত্তর এখানে 60 দিন হবে। চলো নেক্সট आंसर এটাকে বলে কনফিডেন্ট যেখানে কোশ্চেন ভুল আছে অপশন ভুল আছে। পরেরটা A woman got into the car and dash drove off broke off rode off drove off drove off no drove in drove off drove off drove off drove off next যাবো ওকে চলো যাও। আচ্ছা শব্দের প্রচলন শকাব্দের প্রচলন কে করেন? সমুদ্রগুপ্ত অশোক বিম্বিসার কনিষ্ক ঠিক এটা ভালো দিয়েছে। এই চিহ্ন নিচের কোন চিত্রটি মধ্যে লুকিয়ে আছে? এই চিহ্নটি বি লুকিয়ে আছে একদম পেয়ালা কাপ তাই না এটা বি আর নিচে ড্যাশ এই জায়গা পর্যন্ত নিয়েছে মাঝেরটা নিয়েছে ওকে ডান। চলো একটি পাম্প একটি ট্যাঙ্কে 6 ঘন্টা জল পূর্ণ করতে পারে ট্যাঙ্ক একটি ফুটো থাকার কারণে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন প্রায় পরীক্ষায় জিজ্ঞাসা করেছে। আচ্ছা এ গুণিতক বি শুধু বি মাইনাস এ কারণ এটা খালি করছে তাই তো বলছে কত 6 ঘন্টা আগে পূর্ণ করতে তাই না কত 6 ঘন্টায় তো 6 গুণিতক পরেরটা হচ্ছে 6 3 8 19 19/3
আর নিচে 19/3 মাইনাস 6। ওপরে আমি যদি ওপর নিচে 3 ক্যান্সেল করে দিই তাহলে 6 গুণ 19 রয়ে যাচ্ছে, আর এদিকে 6 থেকে 18, 19 থেকে মানে 1, তাহলে জাস্ট মাত্র গুণ হবে। 6 নং 54, 4 হাতে রইলো 5, 6 গুণ 6 5 14, 11 6 5 11 6 5 11 11 114। তাহলে আনসার 114। পরেরটা চলি। ভারতের নাগরিক আইন কত সালে প্রণীত হয়েছিল? 1950, 1955, 1958, 1960, 1955। পরেরটা। নিচে ত্রিভুজ কতগুলি আছে ভালো করে চেক করবে, দেখবে এইরকম যে ত্রিভুজগুলি আছে এরকম জায়গা, এটা হামেশা 3টে হয়, এরকম করে ক্যালকুলেট করলে তুমি 27টা পাবে। ডান। ওটা সময় সাপেক্ষের ব্যাপার আছে, এগিয়ে গেলাম। এটা দেখে নাও, আমরা বর্ডমাস যদি ফলো করি তাহলে ভাগের কাজ পরে হয়, পরেরটা গুণ হয়, অফ আগে হয় এরকম। তাহলে 3 যদি এটাকে সলভ করে 3/7 গুণিতক, এটা ঘুরে যাবে 7/3, পরেরটা ঘুরবে না, 3/7 থাকবে। ডান। এই জায়গা যদি 3 এর 7 রাখি, ভাগের আগে আমাদের এর কাজ করতে, এর মানে গুণ, 3 3 9, 3 3 9, 7 7 49, 3 3 9, 7 7 49, 49/9, 49/9, 3 3 9, কোথায় একটা মাইনাস, এদিকে পরে আসছে লাস্টের দিকে। 3 3 9, 7 7 49, 7 3, এইদিকেও একই থাকবে, 7 3 থাকার কথা, দেখেনি কি থাকবে, 3 3 ক্যান্সেল, 7 7, 3 এর 7 ওইদিকে। আচ্ছা 3 এর 7 যদি ঘুরে যায়, এদিকে আছে 9/49, পরের লাইনে চলে এসো, 3/7 থাকবে, নিচেরটা ঘুরবে 3/7, এটা ঘুরবে 7 এর 3, 7 এর 3, তাই না? ভুল বললাম? উপরে কত থাকছে? 3 এর 7 হবে, 3 এর 7, এখানে 7 এর 3টাও 3 এর 7 হবে, এটাও 3 এর 7 হবে, 3 এর 7 হবে, আর এদিকে 9 49 অলরেডি আছে, মানে 0 তোমার আনসার হবে। চলো শর্টকাটে পরেরটা। narration the meaning, আচ্ছা, miseries, this world is full of miseries, মানে ঘটনা দুর্ঘটনা ভর্তি আছে। মানে কেমন দুর্ঘটনা? মানে সাফারিং, সাফারিং, সাফারিং মানে কি ধরনের সাফারিং? কেউ মেন্টাল ভোগান্তি আছে, কেউ পার্সোনাল প্রবলেমে ভুগছে, তো মিজারিজ মানে ভোগান্তি, গ্রেট সাফারিং। আনসার কি হবে? গ্রেট সাফারিং। ঠিক আছে, হ্যাপিনেস নয়, ঠিক আছে। আনহ্যাপিনেস আরেকটা নিতে পারি, আনহ্যাপিনেস যদি থাকতো তাহলে নিতে পারতাম, এখানে আনহ্যাপিনেস নেই, ঠিক আছে, তো এটা হবে না। হ্যাপিনেস দিয়েছে, পারফেক্ট হ্যাপিনেস নো, আনহ্যাপিনেস হতে পারে, মিজারিজ আরেকটা হতে পারে, আনহ্যাপিনেস। এগিয়ে গেলাম পরেরটা। এত সালে আগে পশ্চিমবঙ্গে এসআই কবে ছিল? ভেরি সিম্পল, কারণ এসআই এখন চলছে 2002, তার জন্য বলা আছে 2002 আপনার লিস্টে নাম আছে কিনা বারবার। নেক্সট 50। এই চিত্রটি এই বিচে, আচ্ছা প্রত্যেকবারে কিন্তু এই সাইডে মিরর দেয়, আমরা এবারে এই সাইডে মিরর পেয়েছি। কিছু না ভাই, কপি পেস্ট। পরীক্ষা হলে তোমরা একটু পেন্সিলটাকে ডেপথ নিয়ে, ডেপথ ভাবে যদি একটু করে নাও তাহলে হয়ে যাবে, যা হবে একদম কপি পেস্ট। এটাকে, এটা থাকবেই, এটা ঘুরলে এই সাইডে আসবে, আসবে কি আসবে না? এই দাগটা পুরো গেছে, এটা যেমন আছে ঘুরবে না, এটা ঘুরবে, তাই না ভাই? এটা হলে এটা ঘুরবে। চলো কোনটা আছে বলো? বি 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 নেবো, ডান 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 ডান। ওকে পরেরটা। এই দুইটা আনার জন্য আমরা কি করব? 1 মাইনাস 1/3, তাহলে এটা কি সলভ করলে 2/1/3 আসবে তো? ঠিক, প্লাস এদিকে যদি আমি আনতে চাই সেম, তাহলে আমি 1/3 মাইনাস 1/5 লিখতে পারবো, তাহলে তোমার কি আসবে? 2/15 আসবে নিচে। এইভাবে যদি এগোই 1/5 মাইনাস 1/7, এইভাবে যদি এগোতে থাকো, প্লাস 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 1/99 মাইনাস 1/101, ডান। তাহলে দেখা গেল যে মাইনাস সাথে প্লাস, মাইনাস সাথে প্লাস, মাইনাস সাথে প্লাস, একটা মাইনাস সাথে প্লাস ক্যান্সেল, থাকবে কত? 1 মাইনাস 1/101, মানে 100/101, ডান। ডাউট নাই? পরেরটা। নিচে কোন ব্যক্তি শহীদে আজম নামে বিখ্যাত, মানে খ্যাত? রঞ্জিত সিং, লালা লাজপত রায়, ভগৎ সিং আর জওয়াহরলাল নেহরু। কাকে বলি আমরা? ভগৎ সিং। পরেরটা। এটা কি ডিকশনারিতে সাজাতে হবে?
ফ্রগ, FORG আছে সব জায়গা, FORG, আচ্ছা নেই, তাহলে FOR 4, ঠিক। তাহলে আমি যদি সেভাবে দেখি 5 লাস্টে থাকবে একটাই, দুটো আছে, এই দুটো ক্যান্সেল। আর এটা চেক করি, অপশন ডি, FORG E, তাহলে এটাই এক হবে তাই না? ঠিক, মানে স্টার্টিং উইথ 1 আর এন্ড উইথ 5, ডান। এই গেলাম ডি তো ফাইনাল। দুধ ও জলের মিশ্রণে, ভাই খুব ভালো অঙ্ক, খুব ভালো অঙ্ক। 40% ও 60% এই দুটি দ্রব্য নিয়ে অনুপাত মেশালে নতুন মিশ্রণে দুধের পরিমাণ 50% হতে হবে। ভালো করে দেখো, খুব ভালো অঙ্ক। আমি বলছি যে প্রথম মিল্ক এন্ড ওয়াটার আছে, পরেরটা মিল্ক এন্ড ওয়াটার আছে, এই দুটোকে মিক্স করে মিল্ক এন্ড ওয়াটার যেটা আনবে সেখানে 50% হতে হবে আমার দুধ। 50% দুধ হলে তার মানে 50% ওয়াটার হবে ভাই, তার মানে 1:1, ডান। প্রথম অবস্থায় বলছে যে 40% দুধ আছে প্রথম জায়গায়, 40% যদি দুধ হয় তাহলে পরে কত 60%, তাই না? তাহলে অনুপাত কত দেখলাম, 2 দিয়ে যদি কাটি, এই 20 দিয়ে, 20 দুগুণে 20 3, ওকে। নেক্সট টাইম বলছে যে 60% আর তাহলে 40% জল, তাহলে এখানে 3 2 হবে, ঘুরে গেছে তাই। আমরা যদি আনতে চাই তাহলে চট করে যে কোনো অবস্থায় শুধু জল নিয়ে কাজ করা যায় অথবা শুধু দুধ নিয়ে কাজ করতে পারি আমরা। যদি দুধ নিয়ে কাজ করি আমরা তাহলে 5 এর মধ্যে 2, এখানে 3, 5 এর মধ্যে 3, এই জায়গায় কত 1, 2 এর মধ্যে 1, মাঝখানে রাখো 1 এর, তাহলে লসাগু 5 2 5 এর কত 10, ঠিক বললাম তো? 10 এখানে দিয়ে দাও, 10 এখানে দাও আর 10 এখানে দাও। এবার বলো, এটা তো 5 রইলো, এটা কত 5, এই জায়গা 5 দুগুণে 10, 3 দুগুণে কত 6, 6 রইলো, এখানে 5 দুগুণে 10, 2 দুগুণে 4 রইলো, 4 থেকে 5 বাদ দিলে কত 1, 6 থেকে 5 1, তাহলে 1:1 তোমার উত্তর। খুব ভালো অঙ্ক, হার্ডেস্ট এন্ড হার্ডেস্ট প্রশ্নের মধ্যে একটা, ভালো দিয়েছি। এগোবো, চল নেক্সট। 1917-18 সালে মাধ্যমে গান্ধী প্রথম সত্যাগ্রহ আন্দোলন সম্পন্ন করেন বিহার, মানে না চম্পারণ কোথায়, তাই না? চম্পারণটা কোথায়, কোথায় আছে এটা? বিহার। ওকে, নেক্সট। এটা ভালো প্রশ্ন। 336, তাহলে গ্যাপ কত 18, 18 6 কত 24, ওকে। কত গ্যাপ 36, পরেরটা 60 এর গ্যাপ, পরেরটা 120 মানে 80 90, এদের গ্যাপ কত 18 2 36, আচ্ছা গ্যাপ দেখি আগে, 18 24 30, 6 করে বাড়ছে তাই না? 18 6 24, 24 6 30, 36 36, 126 210, 126 আর 210 336। এগোবো, পরেরটা। একটি চোর একটি চোর বেলা 1:30 মিনিটে, মানে 1:30 মিনিটে মানে বেলা বলেছে যেহেতু PM, ঠিক আছে, মানে 1:30 মিনিট 6:30, হ্যাঁ 6:30 চুরি করে এবং 45 প্রতি ঘন্টা বেগে পালায়। বেলা 2টো জানাজানি হয়, মানে 30 মিনিটে জানাজানি হয়। চোর কত পালাচ্ছে 45 কিমি প্রতি ঘন্টা, তাই না বাবু? তাহলে আধা ঘন্টায় কত পালিয়ে যাবে? আধা ঘন্টায় পালিয়ে যাবে সে 22.5, ঠিক নাকি? এই 22.5 কিলোমিটার হিসাব দিতে হবে পুলিশকে। 50 কিমি প্রতি ঘন্টায় যাচ্ছে, সামনে যাচ্ছে 45, মানে আপেক্ষিক গতিবেগ কত 5 কিলোমিটার প্রতি ঘন্টায় তোকে দৌড়াতে হবে, 5 কিলোমিটার প্রতি ঘন্টায় দৌড়ে ওকে ধরতে হবে। তাহলে টাইম সমান ডিস্টেন্স বাই গতি, ডিস্টেন্স আছে 22.5/5, 5 দিয়ে যদি ভাগ করি 5 4 20, 5 5 25, 4.5 ঘন্টার পরে সে ধরা পড়বে, তাই না? তো যদি আমি বলি যে 2টোর সময় দৌড় শুরু করা ছিল, তাহলে কত হবে ভাই 6:30, তাই না? 2 আর 4 6, 6:30, 5টা 30ও দিয়েছে, 5টা 30 তো হবে না, 6:30, ঠিক। খুব ভালো অঙ্ক, এক্সেলেন্ট, এগিয়ে গেলাম, পরেরটা বলো।
ইডিয়াম এন্ড ফ্রেজ আর শো স্টপার, খুব ভালো প্রশ্ন। শো স্টপার কাকে বলা হয়? যারা শো স্টপ করে, is someone who stops the show, someone who organize the show. পারফরম্যান্স দ্যাট এক্সট্রিমলি গুড, যাদের পারফরমেন্স খুব ভালো থাকে যে কোনো ফিল্ডে, সে ক্লাসে হোক বাইরে হোক, যে কোনো জগতে যারা খুব ভালো কাজ করে, এক্সট্রিমলি গুড হয়, তাদেরকে আমরা শো স্টপার বলি। মানে তারা মানুষের নজরে আসে, ওটাই আর কি শো স্টপার মানে। খুব ভালো। ওকে, নেক্সট স্যার। পার্লামেন্টে কোন কক্ষের সদস্য না হয়েও কোন ব্যক্তি কতদিনের জন্য মন্ত্রী হতে পারে? আচ্ছা, 6 মাস এর জন্য। ডান। 2 এর বিপরীত কোন সংখ্যা হবে? 4 হবে 6 কমন কিছু আছে এখানে? 2 3 দ্বিগুণ আছে, 2 3 আছে না? 2 3 নাই, কোনো কমন নেই, একটাই আছে 3। 3 কমন, 3। তো যদি আমি 3 এর উপরে ডান্ডা রাখে ডান দিকে ঘুরে, 3 1 6, 3 এর উপরে 5 2, 3 এর উপরে 5 আর 2, কি দেখতে পাচ্ছি না বাবু? স্যার 4 তো দেখা যাচ্ছে না। 4 দেখা যাচ্ছে না, কিন্তু আমার চাইছে কি 2 এর বিপরীত 6 চাইছে, তাই তো? আমাকে বলেন যে 3 এর বিপরীত কি, আমাকে বলছিল 2 এর বিপরীত কি আছে। ঠিক আছে, পরেরটা। এত মিটার প্রতি সেকেন্ডে কি হবে? বাহ, কি চাইছে? প্রতি সেকেন্ডে, এটা মিটার পার সেকেন্ডে দেওয়া আছে, এটা মিটার পার সেকেন্ডে দেওয়া আছে। লাগবে কি আমার? প্রতি ঘন্টা, তার মানে 18/5। জাস্ট আমি যদি 18/5 এখানে ব্যবহার করে দিই, তাহলে আমি 5 কাটতে পারবো, 2 2 4, আচ্ছা 4 দিয়ে ভাগ করো, 4 4 16, 4 পয়েন্ট সামথিং কেটে আছে, একটাই আছে। ঠিক আছে, পরেরটা। ভারতীয় সংবিধানের 109তম সংশোধনী নিচের কোনটির সাথে যুক্ত? আচ্ছা, রাষ্ট্রপতি ক্ষমতা, ভোট দেওয়ার ক্ষমতা, অবশ্যই। ঠিক আছে বাবু, তোমাদের জন্য বলে দিই, দেখবে যে এক্সামিনার যেটা বড় করে লেখে না, মানে ছোট ছোট আনসার থাকে, আনসার মধ্যে যেটা এলাবোরেট আনসার, বড় আনসারটাই আনসার প্রায়। অবশ্যই ও জনজাতির সংরক্ষণের জন্য 109 ধারা আছে। নেক্সট। ওকে, বলো স্যার। ডি 7 হবে 7 5 7 কে 35, গুণ করে দিয়েছিলেন। সব গুণ করেছে। 5 5 5 6 30, 5 7 35, এটা কি? 5 25 5 5 25, বিসি গুণ করে এ হচ্ছে। আচ্ছা এই দুটো, 5 5 25, 6 5 30, 5 7 35। এই এত সরল কেউ দেয়? পরেরটা। এ বি এর আয় থেকে 60% বেশি হলে বি এর আয় কত কম? ভেরি গুড। আগে যেহেতু বেশি বলেছে বাবু, বেশি মানে নিচে প্লাস হবে, সিম্পল 60 আর নিচে 100 সাথে প্লাস মানে 160 ইনটু 100, যা হবে এটাই বি এর মান। বলে দাও কত? 0 600 এত, আর একটু ছোট ছোট নিই, 4 4 16, 4 25, 25 6 কত বাবু? 150। আর একটু ছোট হবে, 2 2 4, 3 2 6, 25 3 কত? 75, 75 অর্ধেক কত? 37 পয়েন্ট। নিচের কোনটি বেকিং পাউডারের সংকেত? NaCSO। পরেরটা NaCO3। এক্স কো বলো স্যার, এটা মজাদার। সি 57 আপনি সেটা করেছিলেন স্যার। 3 হয়েছিল? 4 এর স্কয়ার, 5 এর স্কয়ার, 2 এর স্কয়ার, 3 এর স্কয়ার মিলে 54 आंसर হয়। 54 ওকে 27। ওকে, আর এদিকে হবে 74 74 37। চলো স্যার। বলে সবকটা স্কয়ার করে যোগ করে হবে 54, 54 অর্ধেক কত? 27। এখানে যোগ করে যেটা হবে অর্ধেক, এদিকে যোগ করো, 10 এর 4 2 4, 4 4 8 আর 5 25, 10 16, 16 25 কত? 57। কত আসছে? 9 মানে 81। চলো 5 5 25 আর এদিকে 8 8 5 14, 8 5 13, 13 1 14, 4 হাতে রইল আছে, 4 এর অর্ধেক 2 কোথায় আছে? অর্ধেক 7, দুটো আছে 7, আর 8 2 10 আর 114, 114 এর অর্ধেক কত? 57, 57। পরেরটা। 5 বছরের কোন একটি আসল সুদের, খুব ভালো অঙ্ক বাবু, এটা 3/5 হবে, এটা 3/5। দেখো 5 বছরের কোন আসল সুদের মূলে 720 টাকা হয়, যদি সুদ আসলের 3/5 অংশ হয় তবে সুদের হার কত? এরকম প্রশ্ন দিতে পারে পরীক্ষায়। এইরকম যদি অংশ থাকে তার মানে 5 হচ্ছে আমার আসল, 5 হচ্ছে আসল, আর সুদ তোমাকে নিতে হবে এটা 3 টাকা। ঠিক আছে, সুদ এটা সুদ 3 টাকা। তো বাবু যদি আমাকে বলা হয় 3 টাকা সুদ ক বছরের? 5 বছরের সুদ, ঠিক আছে, একদম শর্টে। তো আমার 1 বছরের সুদ কত? 3 বছরের সুদ যদি, 5 বছরের সুদ যদি
হয়, তাহলে 3/5 হচ্ছে আমার 1 বছরের সুদ। ভালো করে শোনো আরেকবার, আমাকে বলা হলো যে 5 বছরে তুমি পাবে 3 টাকা, 1 বছরে কত পাবে? 3/5 পাবে। তাহলে 1 বছরের আর নিচে আসল, আসল কত? 5 ইন্টু কত পাবো? 100। এটা হচ্ছে সুদের হার। মানে 5 5 25, 25 4 4 3 12, 12%। কোথায় আছে? পালাও। কি বললো দেখো? জওয়ান। শাহরুখ খান, এই মানুষটা জীবনে সবকিছু পেয়েছে, শুধু একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে। কিন্তু এই মানুষটা এত খেটেছে, এত খেটেছে, মানে হারেনি কখনো। ও প্রায় ইন্টারভিউতে উনি বলতেন, দেখা গেছে যে ভাই আমি সব রকমের পুরস্কার পেয়েছি, ঠিক আছে, কিন্তু ওনার কাছে ন্যাশনাল অ্যাওয়ার্ড ছিল না। তো ফাইনালি থ্যাংক গড ওনাকে দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড দেওয়া হয়নি। দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছে এবারে? মোহনলালকে আছে, মোহনলালকে। মোহনলাল হচ্ছে সাউথের একজন, সাউথের মারাত্মক অ্যাক্টর, মারাত্মক অ্যাক্টর মোহনলাল। আচ্ছা, তার আগের বছর কাকে দেওয়া ছিল? আমাদের গর্ব মিঠুন চক্রবর্তীকে, তাই না? দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড 2024-এ। চলো তাহলে অপশন বি জওয়ান। চলিয়ে নেক্সট। ওকে, 2600 মানে পার্থক্যের পার্থক্য, তাই তো? পার্থক্যের পার্থক্য 120 আর 240, পার্থক্য কত বাবু? 320। এদিকে কত বলো? 400 মানে 200, 400 300 520। তারপরেরটা 720। আচ্ছা, আমি এর পার্থক্য আগে দেখি, তারপর বলতে পারবো। এর পার্থক্য কত? 200। এখানেও দেখো 200 আসছে। তাহলে পরেরটা যখন নিতে যাব, তার আমাকে এইটা, এটা আর এটা যোগ করে আনসারটা বলতে হবে, তাই তো জওয়ান? তাহলে 7 2 920 আর 1680, 920 আর 1680, 920 আর 1680 কত আসছে বাবু? 8 2 10 এর 0 হাতে 1, 10 আর 6 16 6 কত? 2600। কোথায় আছে পরেরটা? বার্ষিক সুদের হারে 100 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য কত? খুব ভালো প্রশ্ন, একদম একদম। ডি সমান আমরা কি জানি? আসলের সুদের মানে r% ইন্টু r%, r% ইন্টু r%, ঠিক আছে জওয়ান? তো ডিফারেন্স চাইছে আমাকে, পার্থক্য। ডি মানে পার্থক্য। প্রিন্সিপাল দিয়েছে 100 টাকা আর আর বলেছে আমাকে 20%, তাহলে 20/100 ইন্টু 20/100, ক্যালকুলেশন যা হবে সেটাই। 100 তো আগেই ক্যান্সেল, আর এদিকে দুটো শূন্য কাটো, দুটোর দ্বারা 2 2 4, পার্থক্য হবে 4 টাকা। খুব ভালো হবে। পরেরটা চলি। 71 শান্তি নোবেল পুরস্কার কে পেয়েছেন? ভালো প্রশ্ন। কে বলতে পারবে কোথায়কার ইনি, মানে বাসিন্দা কোথায়কার? এনিবডি? গেস গেস গেস। নাইজেরিয়ান না? আর কেউ? সাউথ আফ্রিকান না? ওইরকমই একটা, না না কেনিয়ান না। এনার সম্পর্কে বলা হয়, ম্যাডাম তো লিখিয়েছে নাকি লেখায়নি? লিখেছে লিখেছে। এনার সম্পর্কে বলা হয় যিনি, ইনি দাপটে এত মহিলা যে তার সরকারের বিরুদ্ধে, মানে এক সময় সম্ভবত সরকারে ছিল উনি, সম্ভবত সরকারের বিরুদ্ধে কিন্তু উনি যা যে কাজগুলি মানে ভুলভাল কাজগুলি সরকাররা করে তার বিরুদ্ধে কিন্তু উনি লড়াই করে গেছেন একা। না, তো তার জন্য ওনাকে শান্তি পুরস্কার দেওয়া হয়েছে। মারিয়া মোচা, মোচা মোচা মনে রাখলে হবে। মোচা মোচা, হ্যাঁ মোচা, মানে মোচা মোচা মনে রাখলে হবে। ঠিক আছে, এগিয়ে গেলাম। চলো পরেরটা। কমার্শিয়ালিজম এই শব্দটি দ্বারা কোনটি তৈরি করা সম্ভব নয়? আচ্ছা ঠিক বাবু, যারা পরীক্ষা দিতে যাচ্ছ একটা জিনিস মাথায় রাখবে, এই দেখবে যে 9টা যেখানে এখানে দেওয়া আছে, তো 9টা এখানে দেওয়া থাকে এখানে। এবার তুমি তাড়াহুড়োতে পুরোটা পড়লে সম্ভব, এবার তুমি ওখানে সময় নষ্ট করছো। সম্ভব কোনটা ভাই? 9টা আর দেখলে না, এখানে 9 যে লেখা আছে চুপ করে অল্প করে লেখা, তোমার জানা নেই। এগুলি একটু জানতে হবে, পুরো ভালো করে প্রশ্ন পড়বে, তারপর উত্তর। কোনটি হবে না? ডি। ডি তে কি নাই বাবু? এস, এম 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 এম, ডি বি ল্যান্সার। আচ্ছা, এল আছে, এ আছে, এন, এন নাই, এন নাই, এন নাই। চলো বি পরেরটা। কোন ছোট সংখ্যা দ্বারা দিস দ্বারা ভাগ করলে এটা থাকবে? মোস্ট ইম্পর্টেন্ট বাবু, দেখো আগে মাইনাস যদি করি আমরা,
13 বিয়োগ করে দিই, 18 বিয়োগ করে দিই, আর 25 বিয়োগ করে দিই, তাহলে থাকবে কত আমার কাছে? 3 3 3। ঠিক, এবার যেটা দিয়েছে তার লসাগু বের করো। 16, 21 আর 28 এর লসাগু কত বলো? 3 দ্বারা, 2 দ্বারা আগে নি, 2 দ্বারা যাবে। 2 8 বারে 21 থাকলো 14, 2 আরেকবার 21 7, 7 দিয়ে নিন, 4 7 3 21, 7 1 7 গুণ 300, 84 84 2 2 4 4 7 के 28, 2 2 4 4 16 16 48, 16 दिया 48, 48 इंटू 7, 48 इंटू 7, 7 4 28, 28 এর 7 8 56 6, হাতে কত 5, 7 4 28, 28 5 কত 28 গুণ 33। এবার এই যেটা এসছে এখান থেকে তিনটা যোগ না বিয়োগ? মাইনাস, মানে যোগ করলে হবে না, বিয়োগ করতে হবে। তার आंसर কত? 333। যদি আমি ওটাই রেখে দিই 336, তাহলে কত চালাকি করেছে, এখানে রেখে দিয়েছে, এবার যোগ করার পরেও आंसर দিয়েছে। তো যাই না জানলে ভুল হবে, তাই না? आंसर 33। এগোবো, চলিए बाद वाला प्रश्न। ঠিক আছে, 74 প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান নরেন্দ্র মোদী সাহেব নয় বাবু। বলতে পারে কেউ নরেন্দ্র মোদী? না, প্রধানমন্ত্রী। কারণ হচ্ছে যে দেখো, রাষ্ট্রপতি দিয়েছে, আবার দ্রৌপদী মুর্মু দিয়েছে, আবার নরেন্দ্র মোদী দিয়েছে, আবার কেউ হয়তো নরেন্দ্র মোদী দিয়ে দিল, হবে না। কারণ প্রধানমন্ত্রী আজকে নরেন্দ্র মোদী আছেন, কালকে নাও থাকতে পারেন, বা যখন নরেন্দ্র মোদী ছিলেন না মনমোহন সিং ছিলেন, তো চেঞ্জ হতে পারে। এর জন্য পদটা ইম্পর্টেন্ট, তার কি পদে আছেন উনি। প্রধানমন্ত্রীদেরকে প্ল্যানিং কমিশনের এ রাখা চেয়ারম্যান। হ্যাঁ, যদি এটা বর্তমান হতো তাহলে নরেন্দ্র মোদী। বর্তমান লেখা নেই, কিছু বলেনি, তাই ডান। চলি 75 জিজ্ঞাসা ছিল কি হবে, কোন অক্ষর হবে। ওকে, বি কত 2, ও 15, সি কত 3, এন 14, ডি 4, এম 13, ই 5। মানে চলছেটা কি 2 3 4 5 6। আচ্ছা, এদিকে 15 14 13, মানে কম, তাহলে 12 আর একটা 6 থেকে আছে। 12 তে এল আছে আর 6 থেকে আছে বাবু এল এফ কোথায় আছে? ভেরি গুড, আগে बढ़ो, ভাগো। এরর কারেকশন মারাত্মক জিনিস, ভুল কোথায় আছে বলতে হবে। রবীন্দ্রনাথ ট্যাগোর a Nobel laureate and the author of the national anthem found শান্তিনিকেতন। বাবু ফাউন্ড হয় না, ফাউন্ড হয় না বাবু, দ্যাটস ওয়াই। ওকে, নেব এটা, এটাই ভুল আছে। ফাউন্ড, চল সি, ফাউন্ড সেন হবে না। নেক্সট 77 বলছে কোন একটি বৃহত্তম সংখ্যা 77 144 252 দ্বারা 144 147, ঠিক আছে 147 147 এবং 252 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগ শেষ থাকবে। ওকে, 77 মাইনাস 147, 147 মাইনাস 252 আর 252 মাইনাস 77, যা আসছে তার গসাগু কত আসছে? এটা 7 থেকে 0 মানে 70, 12 থেকে 7 মানে 5 105, আর 12 থেকে 7 মানে 175। সব কটাই কিন্তু 35 দ্বারা ভাগ। আচ্ছা 45 দ্বারাও যেতে পারে, 25 দ্বারা যেতে পারে, 75 দ্বারা, বাট সবটা যাবে কিন্তু 35 দ্বারা। এদের গসাগু HCF, চলে এগিয়ে গেলাম। 78 ভারতীয় জাতীয় কংগ্রেসের পার্টি প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? এনি, আচ্ছা আচ্ছা, সরোজিনী নাইডু হবে না কেন? এনি বছর পড়েছি তাই। ওকে, বলো কোনটা চেঞ্জ করলে এই স্থানে আমরা পাবো 10? অপশন ডি। চলো 10 ভাগ আর প্লাস কে, প্লাসের মানে ভাগ আর ভাগের জায়গা প্লাস, আর 10 মাইনাস 10 গুণিতক 10। বলো এটা 1, তাহলে 11 না, ভালো করে নাও।
একের নম্বর আগে চেক। 1 প্লাস কে মাইনাস 10 মাইনাস 10 ভাগ থাকবে 10 মাইনাস কে প্লাস প্লাস 10 গুণ 10। বলো দেখি এটা কত? 1 হচ্ছে না? ऑप्शन सी के बराबर से गुना जाएगा ना तो गुण চলো অপশন সি, তাই তো? চেক सर ऑप्शन सी होगा অপশন সি। ও 10 প্লাসের জায়গা গুণ 10 ভাগ একই থাকবে, মাইনাস থাকবে একই, আর গুণের জায়গা প্লাস 10। চলো ঠিক, 100 तो 10 আগে এটাকে ভাগ করে দিই। 10 10 আর 10 থেকে 10 বাদ দিলাম 0, থাকবে কত করে? 10। ঠিক আছে 10 থাকবে সব সি। পরেরটা, এটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এত বর্গ যদি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের থেকে 15% বেশি হয় তাহলে আয়তক্ষেত্রটির প্রস্থ কত? একে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এটা দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা বলছে। এরপরে যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের যদি 15% বেশি হয়, ঠিক আছে, আগে ছিল 100%, পরে যদি হয়ে যায় 115%। ওকে, আচ্ছা দৈর্ঘ্য থেকে 15 বেশি 20% কত পার্সেন্ট? 20 হবে দেখেন ঠিক, আমি কি বললাম যে 15% বেশি 100% ইন্টু 150% যদি হয়ে যায় তাহলে আয়তক্ষেত্রের প্রস্থটা কত? আমি বললাম যে এল, আর বিটা কত হবে? এল থেকে কত বেশি? 15% বেশি, हां से 115 115%। 400 460 2 into 2 प्लस 2 ইন্টু 2 प्लस না, ওটা তো পরিসীমা, পরিসীমা। দৈর্ঘ্য প্রস্থ এটা আসছে, তাই না? এটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 406 বর্গমিটার। যদি ক্ষেত্রফল দৈর্ঘ্যের, যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের থেকে 15% বেশি হয়। আচ্ছা 15% মানে কত? 15/100, 5 কত? 20 বারে, 5 3 বারে, তার মানে 20 হলে ওটা হবে 23। 20 হলে কত হবে? 23। 23 হলে 46 460 হ্যাঁ তো 23 आंसर ऑप्शन डी হবে তাই না? হ্যাঁ স্যার যদি অপশন টেস্ট নিই আমরা, ऑप्शन डी হবে তাই না ভাই? 23 তাহলে 20, এখানে আমরা দিতে পারি এই দুটো 23 আর 46, ঠিকই আছে। তাহলে একটা 23 আর একটা 20 আছে। তাহলে আমাকে দৈর্ঘ্য আর প্রস্থ বলেছে, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ কি বলেছে? চাইছি এটা কি? প্রস্থ। তো প্রস্থ 20 হচ্ছে মানে 23 দৈর্ঘ্য হবে, হ্যাঁ ঠিক আছে মানে। তাই এখান থেকে আমরা টেস্ট করলাম যে যদি 20 দৈর্ঘ্য হয় তাহলে প্রস্থ 3 বেশি আছে, তাহলে 23 হবে আমার। অপশন টেস্ট নেব। নেক্সট, ঠিক আছে। বাস বাস। আন্ধ্রপ্রদেশের রাজধানীর নাম কি? হায়দ্রাবাদ, তেলেঙ্গানা, অমরাবতী এন্ড বিশাখাপত্তনম। অমরাবতী, তাই তো? বলো 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 ফার্স্ট ফার্স্ট বলো। ऑप्शन बी बी জেড 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 26, বি কত? 22, বি কত? 22, এটা কত? 18, কত কম? 4 4 করে কম, তাই না? তো 4 কম হলে কত হবে? 14। 14 তে কি আছে? এন দুটো আছে, सी হবে সি মানে आंसर আছে, তাই না? এদিক থেকে একটা চেক করি। ডব্লিউ 23, এটা 19, ও 15, 11, কত কমছে? 4 ऑप्शन सी सी হবে কি আসবে না? 11 11 কি আছে? কে, এটাই ডান। ঠিক আছে এটা বলো, এটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে এতজন পান 20% বৈধ ভোট ছিল না, ছিল? আচ্ছা অবৈধ ছিল, অবৈধ ছিল। যদি মোট প্রদত্ত ভোট এত 7,500 ভোট, দেখো বাবু বলছে দুটি প্রার্থীর মধ্যে বিজয় প্রার্থী কত ভোটে জয় করেছে? 7,500 ভোট, এর মধ্যে 20% ভোট অবৈধ ছিল, তাহলে 80% ভোট বৈধ। আর যখনই হার জিত का फैसला होता है वो বৈধ ভোট में होता है। বৈধ ভোটের একজন পেয়েছে কত? 55, তাহলে অপরজন কত পাবে? 45, পার্থক্য কত? 10। এই 10% এর মান বের করলে তোমার হয়ে যাবে, 10/100 করলে তোমার মান হয়ে যাবে। 8 75 কত? 3 3 9 কত? 600 600
600 এগোবো চলি 424 25 যদি 105 তো 36 কত 5 আর 2 7 তাই না মানা 5 আর 2 7 7 গুণিতক এই নাম্বারটা 25 কত হবে 75 তাহলে 6 আর 3 কত 9 9 গুণ 36 কত হবে 324 6 3 54 54 একটা 4 আছে পরেরটা খতম করার আগে করে দিন নৌকা স্রোতে এত 2 ঘন্টা তে যায় কত 16 কিলোমিটার যায় 1 ঘন্টায় কত একটি নৌকা স্রোতের অনুকূলে 2 ঘন্টায় এত যায় 1 ঘন্টায় কত 8 কিমি স্রোতের অনুকূলে মানে নৌকা প্লাস স্রোত দুটোই থাকবে কত 8 কিন্তু সমপরিমাণ পথ একই পথ মানে 16 কিলোমিটার পথ সে কি করছে স্রোতের প্রতিকূলে 4 ঘন্টায় আসছে মানে কত 4 দিয়ে ভাগ করলে কত আসবে 4 তার মানে x মাইনাস y সমান হচ্ছে 4 চাইছে এটা কি আমরা স্থির জলে নৌকার বেগ কত নৌকা মানে মাইনাস বাই 2 মানে কত 4/2 মানে 2 আছে आंसर আচ্ছা স্থির জলে নৌকার বেগ 8 4 12 12 থেকে মানে 6 চলো সবাইকে বেস্ট অফ লাক কালকে পরীক্ষা সবার ভালো হোক সেভাবে আর একদম বেসিক টিপস নেগেটিভ করবে না থ্যাংক ইউ ভেরি মাচ জয় হিন্দ জয় ভারত চলো